আচ্ছা, এই বইগুলো কি তখনকার? খুব পুরনো না হলেও বেশ, এই বইগুলোর 50-60 বছর বয়স তো হবে। তার মানে খুবই নতুন আর কি, মানে এই বাড়ির অনুপাতে। এই ঠাকুরটা আমাদের কোন সালের আমার ঠিক মনে নেই, মুছে গেছে এটা। মানে আগে একদম এইরকম সাজ হতো। আচ্ছা, মানে পুরো সাদা একদম হাইটে। আচ্ছা, এবং এইটা কন্টিনিউ হয়েছে আপনি লাইকে 2000-2001। তারপরে তারপর থেকে অফকোর্স একটা তো জেনারেশন থেকে চেঞ্জ আসে। ইনফ্যাক্ট এটাও দেখা গেছে শোভাবাজার রাজবাড়িতেও তো ওদের আগে অন্যরকম সাজ হতো, এখন পুরো গোল্ডেন সাজ, এখন গোল্ডেন সাজ হয় ওটা। ঢুকতে ঢুকতেই মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি আমার বাড়ির পাশে এত প্রাচীন একটি এরকম সুন্দর জায়গা। দেখুন আপনারা এই স্ট্রাকচার গুলো দেখুন, এই স্ট্রাকচার গুলো কিন্তু অ্যাটলিস্ট এখন অন্তত পাওয়া যাচ্ছে না, পাওয়া যাবে না, একদমই নয়। কারণ আমি বলছি এই বাড়িটার যা স্ট্রাকচার আছে, এইগুলো যেগুলো আছে আমার যতদূর মনে হয় এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি বলা যেতে পারে যখন মুঘল টাইমে, মানে প্র্যাকটিক্যালি বলা যায় যে ব্রিটিশ টাইমেরও আগে। তার মানে তো 200 বছরের বেশি, 300 বছরেরও বেশি। মানে এই বাড়ির কিন্তু পালস মারতে গেলে বাড়ির ভিত বলবে একদম প্র্যাকটিক্যালি। এটা হতে পারে গুরুত্বতম থাকতে পারে অফকোর্স। বিউটিফুল, মানে এইরকম স্ট্রাকচার ছোটবেলা থেকেই দেখেছি, কিন্তু যেহেতু স্পেশালি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এবার ওপরে, আপনাদের ওপর দিকটা দেখাই। চলে এসো তোমরা, চলে এসো। এইখানটাতে একটুখানি ক্লোজ করলে দেখানো যাবে এখন এগুলো ডিস্ট্রয় হয়ে গেছে উইথ টাইম। মুখের মতন স্ট্রাকচার করা আছে, রাইট? মানে রাদার ওইখান থেকে এই অবধি পুরোপুরি মুখের স্ট্রাকচার করা আছে একটা বিভিন্ন টাইপের এতে। মানে এইগুলো তার মানে নিশ্চয়ই তখনকার দিনেরই, তখনকার দিনেরই সম্ভবত। মানে এই যে পদ্ম পাতা, এইটা যদি তুমি দেখো, এটা রাজা রামমোহন রায় যেরকম টুপি পড়তে, হ্যাঁ, পাবলিক স্টাইল, হ্যাঁ, ওইরকম খুব সম্ভবত এই ফিগারটা মনে হচ্ছে ওই রকমই, ঠিক তাই। ওপরের জায়গাটা একটা এরকম কভার করা আছে। মানে প্রাচীন বাড়ি তো বটেই, শুধু তাই নয়, এই বাড়ি কি না করেছে আপনাদের ভীষণভাবে জানা দরকার। কি না করেছে স্বাধীনতা সংগ্রামে, আজাদ হিন্দ ফৌজের জন্য প্রচুর